ফেসবুক স্ক্রল করতে করতে যখন এই আলু পরোটা রেসিপিটা সামনে আসলো তখন আর দেরি না করে জামাইয়ের কাছে আবদার করে বসলাম, এটা আমাকে খেতেই হবে। জামাইও আমার কথা মতো ময়দা এনে হাজির, আমিও রেসিপিটা বানাতে চলে আসলাম। চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই অ্যাম ইমা ফ্রম ইমাস ডেইলি লাইফস্টাইল। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। শুরুতেই বলে রাখি, আমি কিন্তু একদমই নতুন। আমার পেজটিতে যদি আপনিও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। শুরুতেই আমি কয়েকটা আলু সিদ্ধ বসিয়ে নিয়েছি, আর এখানে আমি ময়দাটাই ব্যবহার করেছিলাম। 2 কাপ মতো ময়দা আমি এখানে অ্যাড করেছি, তারপর পরিমাণ মতো লবণ অ্যাড করেছিলাম, আর খুব সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি। চিনিটা না দিলে হয়তো আলু পরোটার প্রপার স্বাদটা আপনি পাবেন না। তারপর এখানে 2 টেবিল চামচ মতো সাদা তেল অর্থাৎ সয়াবিন তেল অ্যাড করেছিলাম। তারপর খুব ভালো মতো হাত দিয়ে আমি এগুলোকে মাখিয়ে নিব। আমি এখানে 1 কাপেরও কম পরিমাণ পানি ব্যবহার করেছিলাম। এখানে একবারই পানি ব্যবহার করা যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে দেখতে হবে কতটুকু পানি প্রয়োজন। আমি কিন্তু রুম টেম্পারেচার থাকা পানি ব্যবহার করেছিলাম। প্রথমে সামান্য একটু পানি দিয়ে দেখছি আমার আর একটু পানির প্রয়োজন, তারপর আমি আবারও পানি ব্যবহার করেছিলাম। আপনারা যদি মনে করেন যে এটা একটু নরম হয়ে গিয়েছে, পরবর্তীতে আবারও ময়দা ব্যবহার করে এগুলোকে পারফেক্ট ডো তৈরি করে নেবেন। এবার আলুর পুরটা তৈরি করার পালা। আলুগুলো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, এবার খুব ভালো মতো এগুলোকে আমি মাখিয়ে নিব। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এবার হলো আসল ম্যাজিক, এটা কিন্তু আপনারা কখনোই স্কিপ করবেন না। একটা কড়াইতে খুব ভালোভাবে সাদা তেল গরম করে নিয়ে আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি অ্যাড করেছি। তারপর এগুলোকে লালচে হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তারপর এখানে ব্যবহার করছি খুব সামান্য পরিমাণে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এবং খুব সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা বাটা। তারপর এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, অনেকটা মশলা কষানোর মতো। এখানে কিছুটা পরিমাণে লবণ, শুকনা মরিচের গুঁড়া এবং খুব সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া অ্যাড করে এগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিব। অবশ্যই এখানে পানি ব্যবহার করতে হবে যাতে মশলার যে কাঁচা স্মেলটা সেটা চলে যায়। মশলাগুলো কষানো হয়ে গেলে যেই আলুগুলো গ্রেট করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করব। তারপর আমাদের কিছুটা সময় নিয়ে এগুলোকে খুব ভালো মতো মাখামাখি করতে হবে। এই কাজটা একদম লো হিটে রেখে সময় নিয়ে করতে হবে। যখন দেখবেন যে কড়াইয়ের সাথে আলুগুলো আর লেগে যাচ্ছে না, তখন বুঝতে পারবেন আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এবং লাস্ট আমি এখানে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করেছি। এটা দিলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় এখান থেকে। এই দেখুন আমার আলুর পুরটা কিন্তু একদম তৈরি। এটা কিন্তু শুধু শুধু খেতেই অনেক মজা লাগছিল। যাই হোক, এবার দেখাবো আমি কিভাবে পুরগুলো অ্যাড করেছি। ঠিক এই পর্যায়ে যখন আমি ময়দাগুলোতে এক একটা ভাগ করে নিচ্ছিলাম, আমার মনে হচ্ছিল আজকে পরোটা হয়তো আমি আর বানাতে পারবো না। যেহেতু আমি আগে কখনো ময়দা দিয়ে কাজ করিনি, তাই একটু ভয় ভয়ই পাচ্ছিলাম। যাই হোক, তারপরে আমি এখানে একটা ভাগ নিয়ে খুব ভালো মতো চ্যাপটা করে একটু টেনে টেনে নেব, অর্থাৎ মাঝে কিছুটা স্পেস করে নিতে হবে। তারপর আমি এখানে যতটা পরিমাণে আলুর পুর প্রয়োজন ততটা পরিমাণে আলু এখানে অ্যাড করব। তারপর চারিপাশ থেকে এভাবে এনে এনে আমাকে এর মুখটা বন্ধ করতে হবে যেন আলুর পুরগুলো বেন্ড করে না আসে। এটা খুব সাবধানতার সাহায্যে এবং খুব সময় নিয়ে করতে হবে যেন প্রপারভাবে মুখগুলো এঁটে যায়, না হলে কিন্তু বেলতে গেলে অথবা ভাজতে গেলে এর মধ্যে থেকে আলুগুলো বের হয়ে আসতে পারে। আমি না বুঝতেই পারিনি যে এটা আমার একদম পারফেক্ট হবে। যাই হোক, তারপরে বেশ কিছুটা ময়দা নিয়ে আমাকে এই রুটিগুলো বেলে নিতে হবে। প্রথমে আমি এই হাতের সাহায্যে চেপে চেপে নিচ্ছিলাম। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মনে হচ্ছিল আমি হাত দিয়ে রুটিগুলো বেলে ফেলতে পারবো। রুটিগুলো এতটা সফট হয়েছিল। তারপর বেলুন দিয়ে আমি খুব আলতো হাতে এগুলোকে চেপে চেপে বড় করে নিব। আসলে রুটির যেমন শেপ দেওয়া হয় ঠিক তেমনই, এগুলো আর বলার তেমন কিছুই নেই। খুব সাবধানতার সাহায্যে কাজগুলো করতে হবে। এবার রুটিগুলো সেঁকে নেওয়ার পালা। তাওয়াটা খুব ভালো মতো গরম করে আমি দুপাশ খুব হালকাভাবে সেঁকে নেব। যেহেতু পরোটা অবশ্যই আমাদের তেল দিতে হবে, এই কারণে খুব বেশি পরিমাণে সেঁকে নেওয়ার প্রয়োজন নেই। প্রথমে আমি সবগুলো রুটিকে আগে সেঁকে নিয়েছিলাম, তারপর আমি তেল দিয়ে এগুলোকে ভেজে নিব। দেখুন আমার রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার একটা তেল দিয়ে আপনাদেরকে ভেজে দেখাই কতটা ফুলকো ফুলকো হয়েছিল। প্রথমে এক পাশ একটু লালচে মতো করে ভেজে নিয়ে আমি উল্টিয়ে নিয়েছি। তারপর আরেক পাশও ভেজে নিতে হবে। আপনাদেরকে একটু সাইড থেকে দেখায় যে এটা কতটা সুন্দরভাবে ফুলেছিল বা ফুলকো হয়েছিল, দেখেই বুঝতে পারছেন। রুটিটা যখন ফুলে উঠেছিল আমার যে কত আনন্দ লাগছিল, মনে হচ্ছিল আমি সফল হয়েছি। যাই হোক, আপনাদের সাথে মজা করলাম। এভাবে আমি প্রত্যেকটা রুটি কিন্তু সেঁকে নিয়েছি এবং তেল দিয়ে ভেজে নিয়েছি।
সাথে খাওয়ার জন্য আমি কিছুটা শসা কুচি করে নিয়েছিলাম এবং নিয়েছিলাম টমেটো কেচাপ। আপনারা চাইলে বাড়তি কিছু অ্যাড করতে পারেন, মুরগির মাংস বা আলুর দম, যা খুশি। দেখুন রুটির মধ্যে আলুর লেয়ারটা কত সুন্দর বোঝা যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন রুটিগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছিল। যাই হোক, আমার পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, দেখাবেন নেক্সট ভিডিওতে। টাটা।